আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ নিয়ে। ওষুধটি হলো এপিটা 0.5। ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এপিটা হলো একটি ওষুধ যা মূলত ক্লোনাজিপাম নামক সক্রিয় উপাদান দিয়ে তৈরি এবং বেনজোডিয়াজিপাইন শ্রেণীভুক্ত একটি ঔষধ। এপিটা ট্যাবলেটটির ব্যবহার ও কাজসমূহ হল মিগি ও খিঁচুনি নিয়ন্ত্রণ করে থাকে, আতঙ্ক ও উদ্বেগজনিত সমস্যা, হঠাৎ আতঙ্ক বা প্যানিক অ্যাটাক বা ভয়ের অনুভূতি বা অতিরিক্ত উদ্বেগ দেখা দিলে তা কমাতে সাহায্য করে। ঘুমের সমস্যা বা আইসোমেনিয়া চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে। মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনা কমায় এবং মস্তিষ্ককে শান্ত রাখে। উদ্বেগ, আতঙ্ক ও মানসিক অস্থিরতায় স্নায়ুকে শান্ত রাখে। ক্লোনাজিপাম ঘুমের জন্য সহায়ক কারণ এটি স্নায়ুতন্ত্রকে ধীর রাখে এবং পেশি টান ও খিঁচুনির ক্ষেত্রে পেশিকে শিথিল রাখে। 11 ফেব্রুয়ারি সহ বা 11 ফেব্রুয়ারি ব্যতীত প্যানিক ডিসঅর্ডারে এপিটা নির্দেশিত। পুনঃ আকস্মিক ভীতি এ রোগের লক্ষণ। এ সকল ক্ষেত্রে রোগী সর্বদাই ভয়ে ভয়ে থাকে। এপিটা এককভাবে ও অন্যান্য ওষুধের সাথে উভয় ক্ষেত্রে সেবন করা যেতে পারে। মাত্রা ও সেবনবিধি। ক্লোনাজিপাম সাধারণত 2টি মাত্রায় খাওয়া যেতে পারে। ডাক্তার রোগীর অবস্থা ও রোগ বিবেচনা করে মাত্রা নির্ধারণ করে থাকে। ক্লোনাজিপাম একক ও যৌথ উভয় মাত্রায় সেবনের পরামর্শ দিয়ে থাকে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে যদি কোনো উপায় না থাকে তবেই কেবলমাত্র এপিটা ব্যবহার করা যেতে পারে। গর্ভাবস্থায় শেষ 3 মাস ক্লোনাজিপাম ব্যবহার করলে গর্ভস্থ শিশুর অনিয়মিত হৃদস্পন্দন এবং নবজাতকের শ্বাসতন্ত্রের অক্ষমতা ও ক্ষুধামন্দতা দেখা দিতে পারে। ক্লোনাজিপাম যেহেতু মায়ের দুধে নিঃসরিত হয় সেহেতু স্তন্যদানকালে ক্লোনাজিপাম ব্যবহার করা উচিত নয়। যদি ক্লোনাজিপাম খাওয়ার প্রয়োজন পড়ে তবে বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ রাখতে হবে। ক্লোনাজিপাম ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তা হলো ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, একাগ্রতার সমস্যা, ক্লান্তি, স্থিতিশক্তি হ্রাস, শ্বাসকষ্ট, হতাশা, আত্মহত্যার চিন্তা ইত্যাদি দেখা দিতে পারে। এপিটা 0.5 এক বক্সে 50 পিস ট্যাবলেট হয়ে থাকে এবং প্রতি 10 পিসে 1 পাতা বা 1 স্ট্রিপ হয়ে থাকে। 1 পিসের খুচরা মূল্য সর্বোচ্চ 8 টাকা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।